নমস্কার বন্ধুরা। কোয়েল মল্লিক ইদানিং একজন প্রার্থী হতে চলেছে টিএমসির, আর সে রাজ্যসভার একজন সদস্য হতে চলেছে। কিন্তু অন্ধভক্তদের ঘুম আসছে না। তারা বলছে যে এরকম চটিচাটা কোয়েল মল্লিক এত ভালো একজন অভিনেত্রী ছিল, সে কেন এই চটিচাটাদের দলে সে নাম লেখালো? এটা প্রথম থেকে হয়ে আসছে, ঠিক আছে? একজন চেনা মুখকে সবসময় যেন টিএমসি তাদের নিজেদের কভারে আনার চেষ্টা করেছে, নিজেদের চটি চাটতে বাধ্য করেছে। আপনারা দেখতে পেয়েছেন যত অভিনেত্রীরা ছিল, মানে সিনেমা জগতে, বাংলা টলিউডে, তাদের সবাইকে প্রায় কবজা করে নিয়েছে আমাদের এই টিএমসি পার্টি। অন্যদিকে আমাদের যে বিজেপি পার্টি আছে, তারা দেখুন কাকে নিয়েছে। শ্রমিক ভট্টাচার্য, তারপরে শুভেন্দু অধিকারী, তারপরে শান্তনু ঠাকুর, এরকম বিভিন্ন লোক আছে। তাদের মধ্যে নির্দিষ্ট কোনো একজন মুখ নেই যে এই ভবিষ্যতে গিয়ে মুখ্যমন্ত্রী পদে হতে পারে যদি বিজেপি রাজ্যে আসে। আর আমি যদি বলি যে যদি দ্বিতীয়বার আবার এই যে 2026-এ ভোটের সময়, ভোটের পরে যদি টিএমসি জিতে যায়, তাহলে কে মুখ্যমন্ত্রী হতে পারে? সবাই আঙুল দিয়ে এই লোকটাকেই বলবে, সবাই যে ইনি হতে চলেছে, ইনিই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। এখনই মানে চটিচাঁদাদের যাদেরকেই জিজ্ঞেস করবেন, তারাই এই লোকটাকে ইঙ্গিত করবে যে ইনিই হতে যাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যাই হোক, এটা সবার জানা আছে। আর যদি বলা হয় যে যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায়, তাহলে কে মুখ্যমন্ত্রী হবে? সবাই একটু ভাবতে লেগে যাবে যে কে হবে। শুভেন্দু অধিকারী হবে, না শ্রমিক ভট্টাচার্য হবে, নাকি শান্তনু ঠাকুর হবে, নাকি আরো যারা লোক রয়েছে, মানে দিলীপ ঘোষ আছে, তো এরকম আরো কেউ আছে, সে হবে। মানে কেউ জানে না। তার মানে এইখানে একটা ফায়দা বুঝেছে। আজকে যারা টিএমসি পার্টি করছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা, তোমাদের ভবিষ্যৎ কি? তোমাদের ভবিষ্যৎ হলো চটি চাটা। তোমাকে দলে নিয়েছে শুধু চটি চাটার জন্য। কোনো রকম উচ্চ পদস্থে নেওয়ার কোনো রকম তাদের চিন্তা ভাবনা নেই। কেন? তাদের আগের থেকে সেট আপ রয়েছে যে এর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে। সবাই ছোট থেকে বড় চটি চাটাদের জিজ্ঞেস করলেই সঙ্গে, সঙ্গে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে ইনিই হতে চলেছে আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপির কোনো নির্দিষ্ট লোক নাই। কেন্দ্র থেকে আসবে, নির্দেশ আসবে যে কে মুখ্যমন্ত্রী হবে। তাহলে এইসব চটি চাঁদাদেরকে আমি বলব, তোমরা কেন টিএমসিতে পড়ে আছো? নিজের ক্ষমতাটা তো কোনোদিন বাড়বে না। ওই চটি চাটতেই তোমাদেরকে ওইভাবে নিয়েছে। আর যদি কোয়েল মল্লিকের কথা বলা যায়, তাহলে কোয়েল মল্লিকের কোনো খারাপ কিছু করে নাই। ইদানিং ওনাদের কোনো সিনেমাই পাবলিশ হচ্ছে না, কোনো সিনেমা হচ্ছে না। একটা মানুষ এত টাকা রোজগার করতো। এখন যদি রোজগার একদমই না থাকে, তাহলে সেই মানুষটার ভ্যালু কোথায়? তাই সেই ভ্যালুটা তো বাড়াতে হবে। আর আমরা সবাই জানি যে টিএমসিতে যেসব নেতা, নেত্রী, অভিনেত্রী যারাই ঢুকেছে, তাদের মানে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। যে পরিমাণে দুর্নীতি হয়, দুর্নীতির ভাগ একদম শিখে আনা পেলেও তো কোটিপতি মানে মালিক হয়ে যায়। আর অনেকে রঞ্জিত মল্লিককে কিছুদিন আগে দেখেছিল ওই আমাদের রাজ্যের যুবরাজের সঙ্গে। তো ওনাদের আগে থেকে কন্ট্যাক্ট হয়ে গেছিল ফোনে। জাস্ট একটু ঘোষণায় একটু দেরি ছিল যে আমার মেয়েটা ঘরে বসে রয়েছে শুধু। তাহলে যদি আপনারা একটু সুযোগ দিতেন। তাই সেই সুযোগটা এখন দিয়েছে। নাহলে আমাদের রঞ্জিত মল্লিক যে একজন সৎ ব্যক্তি, যেভাবে সিনেমায় আমরা তাকে জেনে এসেছি, দেখে এসেছি, যে কোনো অন্যায় দেখলে সে কখনোই থেমে থাকে না, সবসময় যেন সেই অন্যায়ের প্রতিবাদ করে। সেই রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক, আর রঞ্জিত মল্লিকই আবার বলছে যে এই চোরটা নাকি বালিচোর যেটা রয়েছে, গরু চোর, সেইটাই নাকি খুব ভালো একটা ছেলে। আমার তো মনে হয় যদি কোয়েল মল্লিকের বিয়ে না হতো, তাহলে তো এই গরু চোরের সঙ্গেই মনে হয় বিয়েটা দিত। যাই হোক, যার যেটা মনে হয়েছে। আর যারা টিএমসির মধ্যে রয়েছে, যারা বিজেপির মধ্যে রয়েছে, তারা এই জিনিসটা ভাববে, দেখবে, ঠিক আছে? যে টিএমসি করাতে শুধু সারা জীবন চটি চাটারই সুযোগ হবে। কোনোদিন কোনো বড় পদে, কোনোদিনও উচ্চ পদে যাওয়া সম্ভব নয়। আর যদি বিজেপি হয়, তাহলে কার কখন ভাগ্য হবে, কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী, কেউ জানে না। তো সেটা একটু ভাবার বিষয় আছে। কথাটা বলা ছিল, তাই বললাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হয়, অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।